আচ্ছা, আমরা 2 নম্বর ভিডিওতে আসলাম। এখন আমি যে জিনিসটা বলবো যে ইনফ্লুয়েন্সারের জন্য আমরা কি কি বের করব এবং একটা ক্লায়েন্ট কি কি চাইতে পারে। একটা ক্লায়েন্টের দরকার আইজি। আইজি মিন্স ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আইজি মিন হচ্ছে ইনস্টাগ্রাম, আইজিতে ইনস্টাগ্রাম। 2 নম্বরে ইউজার নেম। ইউজার নেম কোনটা? একটা অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে যেটা, এই যে এইটুকু হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট লিঙ্ক। তা আমি এই অ্যাকাউন্ট দিয়ে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি, এই অ্যাকাউন্টটা দিয়ে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক। এরপরে ইউজার নেম হচ্ছে এইটুকু হচ্ছে ইউজার নেম। এই জিনিসগুলোই শুধু বায়ারের লাগবে, এটা হচ্ছে ইউজার নেম। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফলোয়ার্স। ফলোয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলোয়ার্স হচ্ছে প্রায় এত। আচ্ছা, ফলোয়ার্সের পরে লাগবে এনগেজমেন্ট, ইএনজি, এনগেজমেন্ট রেশিও। এনগেজমেন্ট রেশিও। এরপরে লাগবে এভারেজ লাইক। এরপরে লাগবে এভারেজ কমেন্ট। এরপরে লাগবে ইমেল। এরপরে লাগবে হচ্ছে লোকেশন। আমরা লোকেশনটা আজকে বাহির করব না, আমরা লোকেশনটা আর ইমেলটা না, লোকেশনটা কালকের ক্লাসে দেখব। আজকের ক্লাসে দেখব যে আমরা এই জিনিসগুলো কিভাবে বের করতে পারি। আচ্ছা, আমরা অলরেডি দুইটা জিনিস পেয়ে গেছি, যে একটা হচ্ছে আইডি, ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি ইউজার নেম। তাহলে এখন আমাদের কি দরকার? ফলোয়ার্স। ফলোয়ার্স যেহেতু এখানে এইভাবে আছে, আমরা আরও ডিটেলস বের করার জন্য আমরা একটা সাইটে যাব। সাইটটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড, এই সাইটটাতে চলে যাব আমি। এই সাইটটা আপনারা নোট করে নিতে পারেন। এই সাইটটাতে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে ইউজার নেমটা কপি করব, কপি করে এখানে এনে পেস্ট করব। আর এখানে দেখেন ইউটিউব সিলেক্ট আছে, আমরা ইউটিউব থেকে ইনস্টাগ্রাম দিব, কারণ আমরা ইনস্টাগ্রামে কাজ করতেছি। আমরা কাজ করতেছি কোথায়? ইনস্টাগ্রামে কাজ করতেছি। সুতরাং এটাকে আমরা ইনস্টাগ্রাম দিয়ে সার্চ। একটু ওয়েট করব। এখন দেখেন এই যে অ্যাকাউন্টটা, এটাই কিন্তু আমরা এখানে দেখলাম। এই অ্যাকাউন্টটার পোস্ট, ফলোয়ার, ফলোয়িং, এনগেজমেন্ট রেশিও, এভারেজ লাইক এবং এভারেজ কমেন্ট সব কিছু আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম তো নাকি? তাহলে আমরা এখান থেকে এখন এই জিনিসগুলো কপি করব। জাস্ট কোথায় গেল? ফলোয়ার্স, এরপর হচ্ছে এনগেজমেন্ট রেশিও। এনগেজমেন্ট রেশিওটা এটা তো অনেক কম, এই রেশিও নিয়ে কাজ করলে হবে না। আমাদের সর্বনিম্ন 1.5 বা 2 এনগেজমেন্ট লাগবে, যেটা আপনার ক্লায়েন্টই আপনাকে বলে দিবে। আপনার কোনো টেনশন নেই অবশ্য, ক্লায়েন্ট বলে দিবে যে এত এনগেজমেন্টের লাগবে। এরপরে আচ্ছা, এখন আমরা ইমেলটা কোথায় পাবো দেখি। আমরা শর্টকাটে দেখি এখানে ইমেল আছে কিনা। এখানে কোনো ইমেল নাই, তার মানে এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। ওয়েবসাইটটাতে ক্লিক করে নিচে চলে আসব। এখানে দেখবো যে কন্টাক্ট অথবা অ্যাবাউট কোথায় আছে। এই যে দেখেন ইমেলটা এখানে যেহেতু আছে, কন্টাক্টে ইমেল আছে, তো ওকে ফাইন, আমরা ইমেলটা নিয়ে নেব। আমরা আমাদের ইমেলটা নিয়ে নিলাম। অ্যান্ড দেখি লোকেশনটা কোথায় বলছে। এই যে দেখেন অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, আমরা সমস্ত অ্যাড্রেসটা নিয়ে নেব। দেখেন খুব শর্টকাটে এই জিনিসটা বের করতে পারলাম। এখন দেখেন কাজটা কিন্তু ভেরি ইজি, বাট হার্ডওয়ার্ক করতে হবে অনেক। আপনারা আবার ইজিভাবেই নিয়েন না, ইজি হতে পারে বাট আপনারা ইজিভাবে নেবেন না। সবগুলো কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রফেশনাল কাজ। আচ্ছা, এখন আসি আর একটা কথায়, সেটা হচ্ছে মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিল। কিওয়ার্ড কি? কিওয়ার্ড তো চেনেন নাকি? একটা টপিকস, যে আমাকে রিয়েল এস্টেট অর ইন হোম
হোম ডেকোর অর বিউটি, বিউটি স্পেলিংটা মেবি হয় নাই, আচ্ছা যাই হোক পরে দেখবো। এখন বিউটি অর ফ্যাশন, বিউটি অর ফ্যাশন, মিউজিক, জিম অর ইয়োগা, ইয়োগা অর ফিটনেস। এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এক একটা আমরা গুগলের ভাষায় বলি নিশ অর কিওয়ার্ড, কিন্তু ইনস্টাগ্রামের ভাষায় এগুলোকে বলা হয় হ্যাশট্যাগ। তা আমি ফিটনেস নিয়ে একটু আলোচনা করব। ফিটনেস হ্যাশট্যাগটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই রিলেটেড হ্যাশট্যাগ, বেস্ট হ্যাশট্যাগ আমরা কোথায় পাবো? এখানে লিখবো আমরা অল হ্যাশট্যাগ। এই দেখেন চলে আসছে অল হ্যাশট্যাগ জেনারেটর, এই যে ওয়েবসাইট চলে আসছে অল হ্যাশট্যাগ। তো আমরা এই ওয়েবসাইটে আসার পর এখানে আমরা আমাদের হ্যাশট্যাগটা দেব, দেওয়ার পরে এখানে এই যে টপ সিলেক্ট করব, টপ সিলেক্ট করে এখান থেকে জেনারেটর বা জেনারেট, এখানে দেখেন বেস্ট 30 হ্যাশট্যাগ ফিটনেস নিয়ে হ্যাশট্যাগ আমাদের এখানে চলে আসছে। তা আমরা দেখি, মনে করেন হ্যাঁ ফিটনেস ফুড, ফিটনেস ফুড নিয়ে আমরা একটু কাজ করব। দেখি ফিটনেস ফুড নিয়ে আমরা কেমন ইনফ্লুয়েন্সার খুঁজে পাই। আমরা এটাকে নিয়ে সার্চ করব। আমরা প্রথমটাতে যাব, যাওয়ার পরে ক্লাস অ্যাটেন্ড করছে, আচ্ছা কোথায় গেল, যাব এটাকে ফলো করব। ফলো করার পর আমরা এটাকে, এটার পোস্ট কমেন্টস আমরা দেখব। এটা দেখব, এই প্রোফাইলটা দেখব আমরা। এরকম মনে করেন আপনার বায়ার আপনাকে ফিটনেস নিয়ে 5টা প্রোফাইল চেয়েছে, 5টা প্রোফাইল, আমরা দেখব যে 5টা প্রোফাইল আমরা পেয়ে যাই কিনা এই রিলেটেড। ওকে ফাইন, আমরা এই প্রোফাইলটা দেখব। এটাতে অলরেডি 78,000 মেম্বার। আর এই মেম্বারগুলো কত থাকতে হবে, কতর মধ্যে কত থাকতে হবে, এটা কিন্তু বায়ার দিয়ে দিবে যে এতর মধ্যে এত। মনে করেন 50,000 থেকে 2 লক্ষ, বা 20,000 থেকে 2 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ, যে কোনো অ্যামাউন্টটা বায়ার বলে দিবে যে এই ক্লায়েন্টের সরি এইরকম ফলোয়ার্সের মধ্যে আপনারা এই অ্যাকাউন্টগুলো দেখবেন। আমি এটাতে দেখি, এটাও ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি। ওকে, তা আমরা হ্যাশট্যাগ কোথায় পাবো? এই ওয়েবসাইটে হ্যাশট্যাগ পাবো, allhashtag.com, এখানে হ্যাশট্যাগ পাবো। তো আমরা এখন এই অ্যাকাউন্টটার আইডি লিঙ্কটা নেব। আমি এটাকে ডিলিট করে ফেলি। এটাকে কেন ডিলিট করে ফেলবো? কারণ আমাদের এর আগের অ্যাকাউন্টটা ছিল ইয়ার রিলেটেড, অন্য অ্যাকাউন্ট। আমরা এটা একটা নির্দিষ্ট একটা প্রজেক্ট কাজ করব, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। এই দেখেন ফিটনেস, শুধু ফিটনেস, ফিটনেস প্রজেক্ট, ফিটনেস প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। এরপরে আমাদের এটা ইউজার নেমটা হচ্ছে এটা, আমাদের ইউজার নেমটা নিয়ে আমি এখানে পেস্ট করব। আচ্ছা মেবি 10 মিনিট পার হয়ে গেছে, আমি এই ভিডিওটা এখানে ক্লোজ করতেছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতেছি। আমি এটাকে